আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলা 21-এর গল্প, এই ছোট গল্প থেকে সাজানো হয়েছে। আমরা 7 থেকে 12টি মোট 6টি প্রশ্ন এই মুহূর্তে আলোচনা করব। চলো একটু দেখে নিই। 7 নম্বর প্রশ্ন আছে, সে কি? এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা, উক্তিটি ব্যাখ্যা করো। তপু মারা যাওয়ার অল্প কয়েকদিনের মধ্যে তপুর স্ত্রী রেনু বিয়ে করে ফেলেছিল, সেজন্য এই কথাটা বলা হয়েছে। তপুর প্রতি তার স্ত্রীর ভালোবাসার এই দ্রুত বিস্তৃতি দেখে গল্পকথকই কণ্ঠে বিস্ময় বেদনার সুর ধ্বনিত হয়েছে উক্তিটিতে। গল্পের ন্যায় তপু তার স্ত্রী রেনুকে গভীর ভালোবাসত। ভাষা আন্দোলনের মিছিলে তপুর হঠাৎ মৃত্যু তাদের সেই সুখী সংসারের ছেদ ঘটায়। তপুর মৃত্যুর মাত্র 4 বছর পর যখন তার কঙ্কালটি অলৌকিকভাবে বন্ধুদের কাছে ফিরে আসে, তখন রাহাত খবর নিয়ে আসে যে রেনু অন্যত্র বিয়ে করেছে, মানে অন্য জায়গায় বিয়ে করেছে। যে ভালোবাসার গল্প বন্ধুদের মুখে মুখে ফিরত, তার এমন দ্রুত পরিসমাপ্তি কথক মেনে নিতে পারেননি। রেনুর নতুন সংসার পাতার খবরটি তাই কথকের কাছে ছিল এক অভাবনীয় আঘাত, যা তাকে হতবাক করে দেয়। 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো, ব্যাখ্যা করো। রেনু অর্থাৎ তপুর স্ত্রী মুখটা একটু রাগান্বিত অবস্থায় রাহাতের দিকে তাকালো। সে কেন? কারণ সে চাচ্ছিল না তপু মিছিলে যাক। আচ্ছা দেখো, স্বামীর জীবন বাঁচাতে মরিয়া রেনু যখন রাহাতকে বাধা হিসেবে পায়, তখন তার ক্ষোভ ও ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে রাহাতের দিকে এক পলক তাকালো। 1952-এর সেই উত্তাল সকালে রেনু বুঝতে পেরেছিল মিছিলে গেলে তপুর বিপদ আসন্ন, মানে বিপদ খুব কাছে। তাই সে আকুতি জানিয়েছিল তপুকে বাড়ি ফিরিয়ে নিতে। কিন্তু রাহাত তখন দেশপ্রেমী উদ্বলিত। সে রেনুকে ছাপ জানিয়ে দেয় যে তপু বাড়ি যাবে না। রাহাতের এই কঠোর বাধার কারণে স্বামীর জীবন বিপন্ন, মানে অসহায় হচ্ছে ভেবে রেনু অসহায় বোধ করে এবং তীব্র রাগে রাহাতের দিকে তাকিয়ে থাকে। তো 8 নম্বর প্রশ্নটা আমরা বুঝলাম। আলোচনা করব 9, 10, 11, 12 4টা প্রশ্ন নিয়ে। চলো 9 নম্বর প্রশ্ন। এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর। কার মিলিটারিতে যাওয়ার শখ ছিল? অবশ্যই তপুর। 21-এর গল্প এর অন্যতম চরিত্র ও ভাষা সহিত তপুর অপূর্ণ স্বপ্নের কথা বলতে গিয়ে এই প্রসঙ্গে অবতারণা করা হয়েছে উক্তিটিতে। তপুর জীবনে একটি গোপন দীর্ঘশ্বাস ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন, কিন্তু জন্মগতভাবে তার এক পা ছোট থাকায় জন্মখোড়া সেই স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। এরপর সে ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি হলো। রাষ্ট্রভাষা বাংলা দাবিতে মিছিলে যোগ দিয়ে অকালে প্রাণ হারায়। 4 বছর পর যখন তপুর কঙ্কালটি বন্ধুদের সামনে উন্মোচিত হয়, তখন তার সেই হাড়ের পা দেখে বন্ধুদের মনে পড়ে যায় তপুর সেই পুরনো শখ আর নির্মম বাস্তবতার কথা। এবার আমরা আলোচনা করব 10 নম্বর প্রশ্ন। দেখো 10-এ কি আছে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তপু না মরে আমি মরলেই ভালো হতো। কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। দেখো, তপুর মৃত্যুতে তার পরিবারের নিদারুণ শোক সইতে না পেরে তীব্র অপরাধ বোধ ও যন্ত্রণায় রাহাত আক্ষেপটি করেছিল। তপুর মৃত্যুর খবর পেয়ে তার মা মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন, আর সদ্য বিধবা স্ত্রী রেনু পাথরের মতো নিশ্চুপ হয়ে কেবল অশ্রু বিসর্জন দিয়েছিল। রেনু বন্ধুদের দিকে একবার তাকায়নি, একটি কথাও সে বলেনি। মিছিলে তারা 3 জন পাশাপাশি থেকেও কেবল তপুর এই নির্মম মৃত্যু এবং তার পরিবারের এই হাহাকার রাহাতকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। স্বজনদের সেই বুক ফাটা কান্না আর প্রিয় বন্ধুকে রক্ষা করতে না পারার অনুশোচনা থেকেই রাহাতের মনে হয়েছিল বেঁচে থাকার চেয়ে তপুর বদলে তার মৃত্যু হওয়ায় হয়তো ভালো ছিল বা ভালো হতো। এবার আমরা আলোচনা করবো 11 নম্বর প্রশ্ন। 11তে কি আছে? 11 নম্বর প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন দুটোই খুব সহজ। চলো আমরা দেখে ফেলি। তপুর মা আর বউকে কোন খবর জানানোর জন্য রাহাতকে পাঠানো হয় বুঝিয়ে দাও। তপুর অলৌকিক ফিরে আসার সংবাদটি তার মা ও স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রাহাতকে পুরোপুরিভাবে পাঠানো হয়েছিল। 21-এর গল্পে দেখা যায় 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ হওয়ার পর তপুর মৃতদেহ গুম করে ফেলা হয়। দীর্ঘ 4 বছর পর হঠাৎভাবে তপুর কঙ্কালটি যখন হোস্টেলের সেই পুরনো কক্ষে ফিরে আসে, তখন বন্ধুরা বিস্মিত আবেগ আপ্লুত হয়ে পড়ে। হাড়ে জঞ্জাল হয়ে ফিরল বন্ধুদের কাছে। এটি ছিল তপুরই প্রত্যাবর্তন, মানে হচ্ছে ফিরে আসা। এই অবিশ্বাস্য ও মর্মান্তিক খবরটি তপুর আপনজনদের অর্থাৎ তার মা ও স্ত্রীকে জানানোর নৈতিক দায়িত্ব মনে করে বন্ধুরা রাহাতকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়েছিলেন। প্রতীকী অর্থে এটি যেন শহীদের আত্মত্যাগের স্মারক হয়ে উঠেছে সম্পূর্ণ গল্পটিতে। মায়ের কোলে ফিরে আসারই নামান্তর।
এবার আমরা 12 নম্বর প্রশ্নটা আলোচনা করব। রাহাতের গলাটা ধরে এলো কেন, ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বন্ধু তপুর কঙ্কালটি 2 হাতে তুলে ধরার পর প্রচন্ড আবেগে ও শোকে রাহাতের গলা ধরে এসেছিল। মানে যে বন্ধুটা একবার হারিয়ে ফেলেছে তাকে হঠাৎ করে পেয়ে তার কঙ্কালটার প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়েছে। রাহাত ও তপু ছিল একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু, রুমমেট। রাহাতের চোখের সামনে মিছিলে গুলিবদ্ধ হয়ে তপু শহীদ হয়েছিল 4 বছর পর, যখন একটি কঙ্কালের পায়ের ছোট হাড়, টিবিয়া, ফেবুলা এবং মাথার খুলির স্ক্যাল মানে গুলির চিহ্ন দেখে রাহাত নিশ্চিত হলো যে এটি তার প্রিয় বন্ধু তপু। তখন সে নিজেকে আর সামলাতে পারেনি। বন্ধুর এই করুণ পরিণতি আর হাড়ের রূপে ফিরে আসা দৃশ্য রাহাতকে এতটাই বেদনাহত করেছিল যে কান্নায় তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে গিয়েছিল, গলাটা ধরে গিয়েছিল। অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। এভাবে আমাদের ইজি সিরিজের সকল বই তুমি সংগ্রহ করতে চাইলে, সহজভাবে পড়াশোনা করতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো www.tpil.com.bd। এই ওয়েবসাইটটাতে গিয়ে তুমি আমাদের সকল বইগুলা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।